ওয়েলকাম টু কেএলসি কোচিং সেন্টার। আজকে ভয়েস চেঞ্জ শুরু করব। এর আগে দুটো ক্লাস হয়েছে ভয়েস চেঞ্জ। কত দূর পর্যন্ত হয়েছিল ভয়েস চেঞ্জ? টেন্সের পাস্ট ইনডিফিনিটের অ্যাসার্টিভ করিয়েছিলাম, তাই না? পাস্ট ইনডিফিনিটের পর আমরা কি পাবো? পাস্ট ইনডিফিনিট, তাই না? পাস্ট ইনডিফিনিটের পর আমাদের আসবে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা স্ট্রাকচার দেখব। এর স্ট্রাকচার কি আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কেউ বলতে পারবে? তোমরা বলো। সাবজেক্ট প্লাস কি থাকবে? ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। এটা হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচার হলেও এটা কিন্তু আমরা অ্যাক্টিভ ভয়েসে পাবো। এর প্যাসিভ ভয়েস কি হয়ে যাবে? অবজেক্টের সাবজেক্ট হবে ওয়াজ অথবা ওয়ার হবে, তারপরে এখানে ভার্বের সাথে কি আছে? আইএনজি যুক্ত আছে। আইএনজির জন্য আমাদেরকে কি করতে হবে? বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। বিং হয়ে গেল। এরপরে ভার্বের থার্ড ফর্ম প্লাস কি হয়ে যাচ্ছে? বাই প্লাস হচ্ছে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। ওপরেরটা হচ্ছে অ্যাক্টিভ, নিচেরটা হয়ে যাচ্ছে প্যাসিভ। আমরা এক্সাম্পলস হিসাবে কি দেখতে পারি? রতন ওয়াজ রিডিং আ বুক। এর এক্সাম্পলস হিসাবে আমরা দেখতে পারি যে রতন হচ্ছে এখানে কি সাবজেক্ট, এখানে অক্সিলারি ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, আর এটা হচ্ছে অবজেক্ট। এটা পুরোটাই ভার্ব, ভার্বের গঠন করা আছে। আমরা যখন আসবো এর প্যাসিভ ফর্ম করব, তো প্যাসিভ ফর্মে কি হয়ে যাবে? এই বুকটা সর্বপ্রথমে হয়ে যাবে। এ বুক, কতটা বইয়ের কথা বলা হয়েছে? একটি বইয়ের কথা বলা হয়েছে। একটি যদি বলা হয় তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে কি আসবে? ওয়াজ। এরপরে দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তার জন্য এখানে কি হয়ে যাবে? বি এর সাথে আইএনজি যুক্ত। আর রিড যেটা আছে, রিড ভার্বের সাথে রিড ভার্বের থার্ড ফর্ম হবে, তো রিড ভার্বের থার্ড ফর্ম হচ্ছে রিড। বাই সাবজেক্ট কি আছে? রতন। তো এর অবজেক্ট ফর্ম হয় না। রতন যে সমস্ত প্রপার নাউন আছে তাদের চেঞ্জ হবে না, ওটাই বসে যাবে। কিন্তু আমাদের এখানে যদি সেখানে কি থাকতো, কোনো প্রোনাউন থাকতো, তাহলে আমরা চেঞ্জ করতাম, যেমন হি সি আই, এগুলো থেকে চেঞ্জ করতাম অবজেক্ট ফর্ম। লিখে নাও। এখানে আরেকটা জিনিস করবা, পাশে ছোট করে লিখে নিবা, ওয়াজ সিঙ্গুলারের ক্ষেত্রে হবে, আর ওয়ার হচ্ছে প্লুরাল সাবজেক্ট। লিখা হলে বলবে। লিখা হলো? এরপরে আমরা করব
পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের আমরা প্রথমে স্ট্রাকচার দেখব, অর্থাৎ অ্যাক্টিভে যে গঠন সেই গঠনটাকে দেখব। পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ভয়েস চেঞ্জের সবচেয়ে সহজ রুলস, এটাতে আসবে, কারণ কিছু চেঞ্জ হবে না, শুধু একটা এক্সট্রা করে আসবে। একে যখন আমরা প্যাসিভ করব, সাবজেক্টের অবজেক্ট আসবে, হ্যাড চেঞ্জ হবে না, প্লাস কি হয়ে যাবে, শুধু বিন আসবে, প্লাস কি আসছে, ভার্বের থার্ড ফর্ম বাই দিয়ে সাবজেক্টের অবজেক্ট। এক্সাম্পল হিসাবে আমরা দেখতে পাই, I had written a poem. I had written a poem. এর প্যাসিভ যখন করব তখন কি হয়ে যাবে, এ পোয়েম বা পোম had been written by me. হয়েছে, লেখা হয়েছে। তাহলে প্রেজেন্ট টেন্সের আমরা তিনটা যে টেন্স ছিল তার আমরা ভয়েস চেঞ্জ করলাম, আর পাস্টেরও তিনটা করলাম। এরপর আছে ফিউচারের দুটো টেন্সের আমরা কি করব, সেখানে ভয়েস চেঞ্জ করব, দিয়ে টোটাল 8টা টেন্সের উপরে ভয়েস চেঞ্জ হয়, সেটা আমরা ক্লিয়ার করে নেব। এরপরে আসবে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার কি হবে, স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস হচ্ছে অবজেক্ট। এর প্যাসিভ ফর্ম পেয়ে যাব অবজেক্টের সাবজেক্ট শ্যাল অথবা উইল প্লাস হচ্ছে বি ভার্ব নিয়ে আসতে হবে, কারণ শ্যাল আর উইলের পর সবসময় ভার্বের 1 নাম্বার ফর্ম বসে, রুট ফর্ম বসে। রুট ফর্ম যদি আমি রেখেই দিই তাহলে প্যাসিভ হবে না, আমাকে মেন ভার্বের প্যাসিভ ফর্ম করতে হবে। তো প্যাসিভ ফর্ম করতে গেলে একটা কি করতে হবে, আমাকে বি ভার্ব নিয়ে আসতে হবে। বি ভার্ব নিয়ে আসলাম, আর ভার্বের থার্ড ফর্ম এবার করা যাবে। এরপরে কি হচ্ছে, বাই প্লাস হচ্ছে সাবজেক্টের অবজেক্ট। এক্সাম্পল হিসাবে I shall send a letter. একে যখন প্যাসিভ করব তখন কি হয়ে যাচ্ছে, এ লেটার উইল বি সেন্ট। থার্ড ফর্ম ডি এর জায়গায় টি লাগালে থার্ড ফর্ম হয়ে যাবে, সেন্ট বাই মি। এখানে শ্যাল আর উইলের ব্যবহার আমরা দেখে নেব, যে শ্যাল কোথায় ইউজ হয় আর উইল কোথায় ইউজ হয়। শ্যাল কোথায় ইউজ হবে, যেটা আছে তোমার ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন জানো তো কি কি, ফার্স্ট পার্সন কি কি আছে বলো। ফার্স্ট পার্সন অর্থাৎ আই আর উই, এই দুটোর পরে কি হয়ে যাবে, শ্যাল। বাকি ক্ষেত্রে কি হবে, বাকি ক্ষেত্রে হয়ে যাবে উইল। এইটুকু মাথাতে থাকতে হবে।
এইটুকুকে কি করো, এইরকম ভাবে সাইডে লিখে নাও খাতার। খাতার সাইডে লিখে নাও। আর এটা হয়ে গেছে, লেখা হয়েছে, লিখো। এরপরে লাস্ট ওয়ান, আমরা লাস্ট ওয়ানের স্ট্রাকচার দেখব। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হবে না। ফিউচার পারফেক্টের যে স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস ফিউচার যেহেতু আছে আমাকে শ্যাল উইল লাগাতেই হবে। এর এর গঠন যেটা সবচেয়ে সহজ প্রসেস হচ্ছে কি, ফিউচার আছে মানে আমাকে কি করতে হবে, শ্যাল উইল ইউজ করতে হবে, শ্যাল অথবা উইল। এরপরে বলেছে পারফেক্ট, পারফেক্ট যখনই বলবো মাথাতে কি আসবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো আসবে। তো শ্যালের পর, শ্যাল অথবা উইলের পর সবসময় রুট ফর্ম ইউজ হয়। এবার রুট ফর্ম কি আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাডের রুট ফর্ম হচ্ছে হ্যাভ। তাহলে আমরা এখানে কি করলাম, হ্যাভ বসিয়ে দিলাম। হ্যাভ যেই বসালাম, অ্যাকশন ভার্বের কত নাম্বার ফর্ম বসবে, থার্ড ফর্ম বসবে, কারণ পারফেক্টের পর সবসময় ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড যতগুলো আছে তারপরে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়। এরপরে কি হয়ে যাচ্ছে, এরপরে তোমার হচ্ছে অবজেক্ট। এরপরে প্যাসিভ যখন করব, অবজেক্টের কি হয়ে যাচ্ছে, সাবজেক্ট শ্যাল অথবা উইল, এখানে হয়ে যাচ্ছে হ্যাভ, তারপরে হচ্ছে বিন, প্লাস হয়ে যাচ্ছে ভার্ব 3 বাই, দিয়ে হয়ে যাচ্ছে সাবজেক্টের অবজেক্ট। এর এক্সাম্পল হিসাবে আমরা কি করতে পারি, কিছু জায়গায় দেখব কি দেওয়া যায়। এখানে বলছে সি উইল হ্যাভ sang a beautiful song। তাহলে একে যখন প্যাসিভে করব তখন কি হয়ে যাবে, এ বিউটিফুল song will have been sang by her। যা রুলস আছে এই রুলসের উপরে ডিপেন্ড করে এখানে এক্সাম্পলসগুলো দেওয়া হচ্ছে এবং চেঞ্জ করা হচ্ছে। এটা সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস আমি বলে দিলাম যে এই রকম ভাবে চেঞ্জ করতে হবে। এরপরে অনেকগুলো জিনিসের ভিতর আছে, অনেকগুলো জিনিসের মধ্যে কি কি আছে, আমরা আমরা নেগেটিভ করতে পারি। নেগেটিভ যদি হয় তাহলে নেগেটিভ কিভাবে চেঞ্জ করব। আবার অনেক সময় কি আসবে যে এখান থেকে আমরা ইন্টারোগেটিভ কিভাবে চেঞ্জ করব। তো অ্যাসার্টিভ যদি কেউ পেরে যায়, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভয়েস চেঞ্জ পারে তাহলে বাকিগুলোতে সমস্যা হবে না। আমরা ইম্পারেটিভের কিছু রুলস আছে আলাদা করে, ওটা দেখে নিব, কিন্তু ইন্টারোগেটিভ আর এই যে নেগেটিভ এখানে সমস্যা হবে না। তাহলে কিছু কিছু জায়গা আমরা কি করব দেখে নিব যে কিভাবে চেঞ্জ করা যায়। লেখা হয়ে গেছে সবার?
দেখো কোন কোন জায়গাগুলোতে আমরা নেগেটিভে চেঞ্জ করতে হবে সেই সমস্ত জায়গাগুলো আমরা বলে দিচ্ছি। যে জায়গাগুলো কি হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট, আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এই দুটো বাদে, অর্থাৎ এখানে প্রেজেন্ট ইনডিফিনিটে যদি নেগেটিভ হয় তাহলে সেখানে আমাদেরকে কি করতে হবে, এক্সট্রা করে ডু অথবা ডাজ অক্সিলারি নিয়ে এসে তারপরে কি করতে হবে, নট বসাতে হবে। আর তারপরে কি থাকবে, ভার্বের 1 নাম্বার ফর্ম থাকবে। এটা ভার্বের গঠন বলছি। এই যে ডু অথবা ডাজ যে জায়গায় বসবে সেই জায়গাতে আমরা নেগেটিভ করার সময় এই জায়গাতে আমরা কি ইউজ করব, অ্যাম, ইজ, আর ইউজ করব প্যাসিভে। অ্যাক্টিভে থাকবে ডু অথবা ডাজ, নট দিয়ে V1। আর যখন আমরা কি করব, সে প্যাসিভে আসবে তখন এই ডু আর ডাজের জায়গায় কি হয়ে যাবে, অ্যাম, ইজ, আর প্লাস কি হয়ে যাবে, এখানে তোমার বসবে নট, আর তারপরে হয়ে যাবে এখানে ভার্ব 3। এটা হচ্ছে ভার্বের গঠন, বাকি সব সেম, বাকি যেমন আছে ওই রকম ভাবে চেঞ্জ হবে। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডু আর ডাজ থাকবে, নট থাকবে, দিয়ে ভার্ব 1 থাকবে। আর ওটাকে যখন আমরা প্যাসিভে আসবো তখন কি চেঞ্জ করব, অ্যাম, ইজ, আর প্লাস নট দিয়ে ভার্ব 3, এটা চেঞ্জ করব। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি হয়ে যাবে, এখানে শুধুমাত্র একটাই থাকবে, ডিড থাকবে, ডু আর ডাজ থাকবে না, ডিড প্লাস কি থাকবে, এখানে নট থাকবে, প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম থাকবে, কারণ টেন্স এর কাছে চলে এসছে। যখন থাকবে তখন আমরা ডিড যেই দেখবো, প্যাসিভ যখন করতে যাব তখন ওয়াজ আর ওয়ারের মধ্যে যে কোনো একটা বসবে। কি বসবে, ওয়াজ আর ওয়ারের মধ্যে যে কোনো একটা, নট বসবে, এরপরে ভার্বে 3rd ফর্ম বসে যাবে। এই দুটো হচ্ছে তোমার কি, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটের গঠন। বাকিগুলো কেন লিখলাম না, তার কারণ আছে, কারণ প্রত্যেকটাতেও অক্সিলারি আছে, এই দুটোতে অক্সিলারি নাই, বাকি সবগুলোতে অক্সিলারি আছে। তাহলে অক্সিলারি কি কি আছে, আমরা অক্সিলারি প্রেজেন্টে কি কি অক্সিলারি পাবো, অ্যাম, ইজ, আর। পাস্টে কি পাবো অক্সিলারি, ওয়াজ, ওয়ার। ফিউচারে কি পাচ্ছি না, পারফেক্টে কি পাচ্ছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা পাচ্ছি অক্সিলারি পারফেক্টে। ফিউচারে কি পেয়েছি আমরা, ফিউচারে পেয়েছি শ্যাল, আর পেয়েছি কি উইল। তাহলে এতগুলো আমরা অক্সিলারি পেয়েছি। যদি নেগেটিভ তৈরি হয় কোনো জায়গাতে তো তারপরে এই যে অক্সিলারি যতগুলো আছে এই অক্সিলারির পর কি হয়ে যাবে, নট থাকবে। কি থাকবে, নট বসানো থাকবে, আর কিছুই থাকবে না, নট বসানো থাকবে। আর তারপরে কি থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে ভার্ব থাকবে, 1 নাম্বার থাক, 2 নাম্বার থাক, আইএনজি যুক্ত থাক, যে কোনো ফরম্যাটে থাকবে সেখানে। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, এই জায়গাতে কোথাও দেখবি যে কি হচ্ছে, আইএনজি যুক্ত আছে, ঠিক আছে, কোথাও আইএনজি যুক্ত আছে, আবার কোথাও আইএনজি যুক্ত নাই। পারফেক্টের ক্ষেত্রে দেখালো কোথাও এখানে কি করা আছে, ভার্বের 3rd ফর্ম ইউজ করা আছে, হ্যাভ, হ্যাজের পর ভার্বের 3rd ফর্ম ইউজ করা আছে, এই সমস্ত জিনিস করা আছে। তো আমরা যখন প্যাসিভ করব তো সেই প্যাসিভের ক্ষেত্রে কি হয়ে যাবে, এই অক্সিলারিগুলোর পর আমি প্রত্যেকটা জায়গাতে কিন্তু অক্সিলারি বলে দিয়েছি, যে সাবজেক্টের পর, যেমন অ্যাম, ইজ, আরের ক্ষেত্রে বলেছি, আয়ের পরে কি হবে, অ্যাম। সিঙ্গুলার যদি বোঝায় তাহলে কি ইজ, আর প্লুরাল বোঝালে কি হয়ে যাবে, আর। এখানে কি হচ্ছে, ওয়াজ ওয়ারের ক্ষেত্রে ওয়াজ হলো সিঙ্গুলার, আর প্লুরাল কি চলে যাবে, ওয়ার। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর ক্ষেত্রে হ্যাডের ক্ষেত্রে তো কোনো কিছু চেঞ্জের ব্যাপার নাই। হ্যাভ আর হ্যাজের মধ্যে কি হয়ে যাবে, যদি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে আমরা করব হ্যাজ, বাকি সব ক্ষেত্রে কি করে দেবো, হ্যাভ। উইল আর শ্যালের ক্ষেত্রে আমরা বললাম, এখনই বললাম যে 1st পারসনের ক্ষেত্রে আমরা শ্যাল ইউজ করব, আর বাকি সব ক্ষেত্রে কি ইউজ করব, উইল ইউজ করব। প্যাসিভে যখন আসবে তখন প্যাসিভে কি করতে হবে, এই যে শ্যাল, উইল যতগুলো অক্সিলারি আছে এগুলো তো বসছেই, বসার পরে আমাকে কি করতে হবে, এখানে নট ইউজ করতে হবে। নট ইউজ করার পর তারপরে কি হচ্ছে, কোথাও বিং ইউজ হবে, কোথাও ভার্বে 3rd ফর্ম ইউজ হবে। বোঝা গেল, নটটা কিন্তু অক্সিলারির পরে পরে বসে যাবে, অক্সিলারির বাইরে নিয়ে যাবে না। যেমন ওয়াজ বিং নট করবে না, ওয়াজ নট বিং,
বুঝা গেল? মানে অক্সিলারির পরে তোমাকে নট ইউজ করতে হবে। তারপরে কি করতে পারে, এখানে তোমার বিইং ইউজ হতে পারে, আবার ভার্বের থার্ড ফর্ম ইউজ হতে পারে, এইগুলো সব কিছু তোমার কি হচ্ছে নটের পরে ইউজ হবে। তাহলে এখান থেকে তোমার কি হচ্ছে যে আমরা নেগেটিভ যেটা শিখছি, সেই নেগেটিভের ক্ষেত্রে অক্সিলারি যেগুলোতে থাকবে, অক্সিলারির পর নট থাকবে অ্যাক্টিভে, আর তারপরে কোথাও আইএনজি ফর্ম থাকবে, কোথাও ভার্ব 3 থাকবে। প্যাসিভে যখন আসবো সেই অক্সিলারিগুলো আমরা সাবজেক্ট দেখে বসাবো, চেঞ্জ করব, আর তারপরে কি করব, নট বসাবো। নট বসিয়ে যেমনভাবে চেঞ্জ হয় সেরকমভাবে চেঞ্জ করে দেব। আর প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে একটু আলাদা, ওই জন্য আলাদা করে লিখে দিলাম যে ডু অথবা ডাজ থাকবে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে, এবং তারপরে নট ইউজ হবে, ভার্বের ওয়ান ফর্ম থাকবে। প্যাসিভে যখন করব অ্যামিজ আর নিয়ে আসতে হবে যে কোনো একটা, তারপরে কি হচ্ছে নট ইউজ করব, ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। যখন পাস্ট ইনডিফিনিট আসবো সেই ক্ষেত্রে ডু ডাজ থাকবে না, ডিরেক্ট কি থাকবে, ডিড থাকবে। এখানে আরো অপশন অন্য কিছু থাকবে না, ডিড যে দেখবো। সব থেকে সহজ হচ্ছে ডু ডাজ যদি থাকে এই তিনটার মধ্যে যে কোনো একটা বসাবো, যদি ডিড থাকে তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা বসাবো। এটা আমাদের মাথাতে থাকবে, বাকিগুলো যেমন ভাবে চেঞ্জ হয় ওই রকম ভাবে চেঞ্জ হয়ে বসবে। এটা হচ্ছে নেগেটিভ ফর্মে, লিখে নাও এটা। হয়েছে, লেখা হয়েছে। এরপর আমরা কিছু উদাহরণ যদি দেখি, নেগেটিভের যদি কিছু উদাহরণ দেখি, তাহলে এখানে কি করি, আই অনেক বড় সেন্টেন্স যদি থাকে, ঘাবড়ানোর কিছু বিষয় নেই, মেন হচ্ছে ভার্বের গঠন। আমি এখানে যদি করি আই ডু নট রিসিভ মানি, এখানে যদি করা যায় ফ্রম মাই প্যারেন্টস, এরপরেও আমি সেন্টেন্স ক্লিয়ার করছি না, কমপ্লিট করছি না, আরও যদি বাড়া যায় তাহলে কখন, টুডে। এরকম করে তোমার সেন্টেন্স বাড়তে থাক, অসুবিধা নাই। তুমি এখানে ভয়ের কিছু ব্যাপার নাই, মেন হচ্ছে তোমার ভার্বের গঠনকে চেঞ্জ করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে সাবজেক্ট আর অবজেক্টকে আমাকে চিনতে হবে। আমি অবজেক্ট কেমন করে চিনবো, সাবজেক্টও চিনে যাবো যে সাবজেক্টের আগে থাকবে সাবজেক্ট, ভার্বের আগে থাকবে সাবজেক্ট, কিন্তু অবজেক্টটা কিভাবে চিনবো, অবজেক্টটা তো অনেক কিছু থাকতে পারে। আমরা ভার্বকে দুটো দিয়ে কোশ্চিন করব, দুটো ওয়ার্ড দিয়ে, একটা হচ্ছে তোমার হোয়াট, হোয়াট মানে কি কি, আর সেকেন্ড হচ্ছে হোম। এখানে যদি জিজ্ঞেস করা হয় রিসিভ মানে গ্রহণ করা বা পাওয়া, তাহলে বলছে আমি পাইনি, কি পাইনি, আমি কি পাইনি, টাকা পাইনি। এবার যদি বলা হয় যে আমি টাকা কোথা থেকে পাইনি, তাহলে কোথা থেকে, ফ্রম মাই প্যারেন্টস, পিতা মাতার কাছ থেকে। যদি বলা হয় কখন পাইনি টাকাটা, তাহলে কখন, টুডে।
তাহলে আমরা অনেকগুলো দিয়ে কোশ্চিন করলাম, কিন্তু আমরা দুটো ওয়ার্ড দিয়ে যদি পাই তাহলে সেই দুটোকে কি করব, আমরা কি করব, এই দুটোকে অবজেক্টে রাখবো। একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, কাকে বা কাকে। তো আমি এখানে কি করছি, যখন বললাম যে আমি কি পাইনি, তখন সাথে সাথে অ্যান্সার চলে আসলো যে মানি। তাহলে এই মানিটা হচ্ছে কি, এই মানিটা হচ্ছে অবজেক্ট, বাকিগুলো আদার্সে চলে যাবে। বাকিগুলো কিসে যাবে, আদার্সে চলে যাবে। তাহলে এই সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট যদি চিনে নিই, তাহলে বাকিগুলো আর অসুবিধা নাই। বাকিগুলো আমরা কি করব, ভার্ব থ্রির পর বসিয়ে দিব অথবা শেষে বসাবো। তাহলে এখানে যদি আমি অ্যান্সার করি, তাহলে মানিটা কি প্রথমে চলে আসবে, যেহেতু অবজেক্ট আছে, তাহলে মানি। এখানে আমি অলরেডি তোমাদের রুলসে বলেছি, ডু আর ডাজ যদি থাকে তার পরিবর্তে আমরা অ্যাম ইজারের মধ্যে যে কোনো একটা চুজ করব। তাহলে এখানে দেখো মানি, মানিকে এখানে কি করা যায় না, এখানে প্লুরাল ফর্মও নাই এবং সিঙ্গুলার ধরা হয় সবসময় মানিকে, তার জন্য এখানে কি হয়ে যাবে, ইজ। তারপরে বলেছি যে যে অক্সিলারিটা থাকবে তার পরে পরে নট ইউজ হবে, তাহলে এখানে নট বলে দিলাম, অর্থাৎ এর পরিবর্তে অ্যামিজার আর নটটা তারপরে ইউজ হয়ে যাবে। এরপরে দেখো রিসিভ আছে, তাহলে এর কত নাম্বার ফর্ম ইউজ করতে হবে আমাকে, থার্ড ফর্ম। তাহলে আমি কি করলাম, রিসিভড হয়েছে। এরপরে আমি বাই দিয়ে কি করে দিতে পারি, বাই দিয়ে অবজেক্টকে বসিয়ে দিতে পারি। তাহলে আই থেকে কি হয়ে গেল, মি, আর বাকি যেটা আদার্স আছে সেই আদার্স টুকুকে পরে বসিয়ে দিতে পারে। এটা হচ্ছে তোমার নেগেটিভ। এখানে সেন্টেন্স বড় দেখে ভয়ের কিছু নাই, মেন হচ্ছে তোমাকে চিনতে পারা সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট, বাকিগুলোকে ছেড়ে দাও কি আছে না আছে। আবার অনেক সময় ডবল অবজেক্ট থাকে, সেই ডবল অবজেক্টের ব্যাপারটাও আমি শিখাবো পরে। লেখা হয়েছে, হয়নি? কিছুটা নেগেটিভে লিখে নাও, বাড়ি থেকে করে আসবা। কি হয়েছে, হ্যাঁ ভার্বের পরেও তুমি ইউজ করতে পারো, কিন্তু এখানে কেন করলাম না, এখানে না করার কারণ হচ্ছে এখানে অ্যাডভার্ব আছে। কোন ধরনের অ্যাডভার্ব, টাইম অফ অ্যাডভার্ব। টাইম অফ অ্যাডভার্ব টুডে অথবা টুমরো অথবা নাও, এগুলো সব সময় আমরা কি করি, সেন্টেন্সের শেষে ইউজ করি। এবার সেন্টেন্সের শেষে যদি ইউজ করতে যাই, তাহলে এটাকে কি করতে হচ্ছে, আমাকে অবজেক্টের পরে বসাতে হচ্ছে। এখানে যদি এটা না থাকতো, টুডে যদি না থাকতো, আমি কি করতাম, রিসিভডের পরে বসিয়ে দিতাম। অ্যাডভার্ব, অ্যাডভার্ব জানা খুবই প্রয়োজন, কারণ অ্যাডভার্বের পজিশন ঠিকঠাক যদি না হয় ভুলে যাবে। ঠিক আছে, ওই জন্য অ্যাডভার্ব তোমাদের এর আগেই 7-8 অ্যাডভার্ব মানে তোমাদের গ্রামার বইয়ে ছিল, অনেকে পড়েছো অনেকে পড়োনি, তার অ্যাপ্রোপ্রিয়েট ইউজও বলেছে, তাই না? এবার এই অ্যাডভার্ব এতটা ভাইটাল যে যে কোনো সময় তোমার পজিশন চেঞ্জ করলেই মিনিং চেঞ্জ হয়ে যাবে এবং ভুল হবে। যেমনটা কেমন হয়, চলো শার্ট দিল দিয়ে পায়ে ভরেছে, তো হবে না, ওই রকম অবস্থা হয়ে যাবে তোমার। অ্যাডভার্বের ক্ষেত্রে পুরো চেঞ্জ, মানে এর অ্যাপ্রোপ্রিয়েট জায়গা না হলে ভুলে যাবে। হয়েছে, লেখা হয়েছে, বাড়ি থেকে করে আসবে, হোমওয়ার্ক নিয়ে নাও। She does not sing a song carefully.
Grandfather did not see a gang of pirates. কালেকটিভ নাউন আছে, এ গ্যাং অফ পিরিয়ড, জলদস্যু, জলদস্যু। তোরা পড়েছিস কোথায়? কোথায় পড়েছিস বল? ভোলা গ্রান্ড পাতে পড়েছিস, পড়েছিনি? হ্যাঁ, যে ঘুমের মধ্যে জলদস্যু দেখেছিল, যারা বালির মধ্যে কি করেছিল, অনেকগুলো খাজানা লুকিয়ে রেখেছিল। খোঁজার পর দিন শেষে বলছে, আরে ওটা তো সত্যিকারের না, আমরা দুপুরের ঘুমের মধ্যে দেখেছিলাম, তাই না? হি হ্যাজ নট bought a bunch of flowers. They will not play tennis in the evening. লেখা হলে বলবি। হয়েছে সবার? হয়েছে রে? হয়নি? লিখ। না হলে পাশের জন্য দেখে নে। মাত্র 5টা তো হলো রে। সরি সরি। রীতা ইজ নট রিডিং এ নোবেল। নেক্সট হচ্ছে দ্য ওল্ড ম্যান উইল নট সি এ বিউটিফুল সাইট he has not correctly, he has not told a story correctly.
বুঝতে পারছিস তো লেখা? হি হ্যাজ নট টোল্ড এ স্টোরি কারেক্টলি। কারেক্টলি, CORRECTLY। লেখা হয়েছে সবার? 10 নাম্বার অ্যান্ড লাস্ট লিখে নে। এই 10টা বাড়ি থেকে করে আসবে। হি উইল নট হ্যাভ সিন এ টাইগার ইন দ্য ডিপ ফরেস্ট।